হাসিনার সময়ে উপরের সিগন্যাল নামে যে একটা সিগন্যাল ছিল, থানাতে মামলা গেলে উপরের সিগন্যাল লাগে, এই সিগন্যালের অদৃশ্য হাত আজকে আমরা আবার দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, আমাদের কাছে ফোন আসছে, এই অনুরোধ এগুলো নিয়ে ঘুরপাক খাচ্ছে। এখানে সংঘবদ্ধভাবে এমদাদকে মারলো, সিসিটিভির ফুটেজ আছে ভাই। আমরা তো যে ওইখানে উপস্থিত ছিল না, যে ফুটেজে নাই তার নামে মামলা দিচ্ছি না, একবারে স্পষ্ট হিসাব আমাদের। আমাদের এই মামলার সিদ্ধান্ত যে ওখানে যারা ছিল না তাদের নামে আমরা মামলা দেব না। যারা জড়িত, ফুটেজ আছে, ফেস দেখা যাচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা নিতে গড়িমসি। এটা খুবই হতাশ আমাদের জন্য। আমরা অপেক্ষা করছি, আমরা নরম ভাষায় বলছি। তো আমরা নরম, কিন্তু আমরা কতটা কঠোর, এই যে তৈব ভাই আছে, তৈব ভাই বলবে আমরা কতটা কঠোর। তারা হামলা করিয়েছে, তারা তো অনেক অর্থশালী। চট্টগ্রাম সমিতি, একটা সমিতি আছে, ওই সমিতির তারা লোক, সেখানে আওয়ামী দোসররা বসে আছে। তো এমদাদ চট্টগ্রামের সদস্য হিসেবে সেখানে তার একটা স্টেক হোল্ডারশিপ আছে, সেই জায়গা থেকে তারা হামলা করেছে। এখন সমিতি সংগঠনে বিবাদ থাকবে, হবে, কিন্তু এই যে সবাই মিলে সংঘবদ্ধভাবে মারছে 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 মারে মারে মেরে ফেলার চেষ্টা করছে, চোখ অন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আমরা আসলে ওইটুকুর বিচার চাচ্ছি যে এই যে হত্যার চেষ্টা করলো, তারা কি আনকাউন্টেবল হবে? জুলাই গণঅভ্যুত্থানের একটা বড় স্টেক হোল্ডার, সে তো এতদিন যেতে পারেনি। চট্টগ্রামের সন্তান যারা আপনার হলো গণতন্ত্রের পক্ষে, তারা যেতে পারে নাই। তারা এখন চট্টগ্রাম ক্লাবে যাবে, সেখানে বসবে, সেখানে নেতৃত্ব দেবে, কিন্তু আওয়ামী লীগ দোসররা তাদেরকে ঢুকতে দেবে না, তাই না? তো তারা এখনও আসে এই হাম্পি দাম্পি করবে। তাহলে বলি যে এই এত আয়োজন, এত কষ্ট, এগুলোর কোনো প্রয়োজন নাই।